ড্রাই ফ্রুটস দেখেন, আমার শুরু থেকে মোটামুটি 2015 সাল থেকে আমি ড্রাই ফ্রুট খাওয়ার প্রতি বিশেষ আকৃষ্ট ছিলাম, বুঝলেন। আচ্ছা। মানে খাবার যখন আমি নিজে খাওয়ার জন্য আমি কাশ্মীর থেকে খাবার বানাতাম, যে কোনটা প্রোডাক্ট ভালো কোনটা খারাপ, ইভেন একজন ছিল তার থ্রু থেকে আমি নিয়ে আসতাম মালটা। ওই সোর্স থেকে আমার ইন্টারেস্ট জাগলোতে আমার ড্রাই ফ্রুটস, এমনকি প্রথমে তো আমি কাঁচা মালের ব্যবসা শুরু করতে চাইছিলাম, মানে ফলেরই ব্যাপারে। কিন্তু তারপরে অনেকে একটু আইডিয়া, যখন বিজনেসে ইনভলভ হতে শুরু করলাম, তো অনেকে বলছে যে না, কাঁচামাল আপনার একটু সমস্যা হতে পারে প্রথমে। তার জন্য আমি রিসার্চ করতে শুরু করলাম মোটামুটি ড্রাই ফ্রুটস নিয়ে। এবার ড্রাই ফ্রুটস নিয়ে রিসার্চ করেছি 1-2 মাস না, কমপক্ষে অ্যাটলিস্ট 6 মাস টাইম লেগেছে আমার। কোথা থেকে প্রোডাকশন করব, কোথা থেকে মাল নিব, কোথা থেকে করব, মানে প্রতিটা প্রোডাক্ট আমার প্রোডাকশন যেখান থেকে হয় সেখান থেকে, আমার থার্ড পার্টি কেউ না আমার। এই যে আপনি রিসার্চ করলেন, এটাকে মার্কেট রিসার্চ বলা হয় বিজনেস ভাষায়। কোথা থেকে প্রোডাক্ট কিনবো, কোথা থেকে অরিজিনাল প্রোডাক্টটা পাবো, জেনুইন প্রোডাক্টটা। তো এই রিসার্চ করার সময়ে আপনি কি সাহায্য নিয়েছিলেন, যে কিভাবে আপনি রিসার্চ করেন? শুধুমাত্র গুগল থেকে নাকি বাই ম্যান? না, ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন। আগে প্রথমে সার্চ করতাম যে এই প্রোডাক্টটা, সাপোজ আপনি কাজু কোথায় প্রোডাকশান হচ্ছে, আগে এটা দেখে নিলাম। তারপরে বাই ফোন, অনলাইনে তো ফোনের নাম্বারের কোনো নেই, আমি ফোন করতাম যে হ্যাঁ কোথায় কেমন কি পাওয়া যায়, রেটের আইডিয়া জানলাম। ওখানে ডাইরেক্ট ভিজিটে গেলাম, ওরা আইডিয়া দিল, তখন ওই সব সম্পর্কে কিছু আইডিয়া পেলাম। তারপরে এইসব আস্তে আস্তে গ্রো করতে লাগলাম, কিন্তু প্রতিটা জায়গায় নিজে ভিজিট করতে গেছি।